এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার আর ডিগ্রি বলো। বলো। টু আর ডিগ্রি 1। অর্ডার ডিগ্রি বলো। বলো অর্ডার ডিগ্রি। অর্ডার 2 ডিগ্রি 1। এটাকে আর স্কোয়ার করা যাবে না, তাই তো? যেহেতু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারে 1 আছে অলরেডি। নেক্সট। স্যার কিছু বলবো? দাঁড়াও বলবো, একটু কোশ্চেনটা লিখে নিই। না ওই কোশ্চেনটাতে ছিল। হ্যাঁ ওই কোশ্চেনটা বলবো, এটা লিখে নিই না, তারপর বলবো। বলো এবার আগেরটা। আগেরটা। আগের দিন ক্লাস করেছিলাম তো, বলেছিলাম তো। হ্যাঁ আমি শুনেছি, তারপরেও বলছি, ক্লাসে ছিলাম সেদিন। বলো। মানে গাল দেবে না, আমি বলছি যে ওখানে কি 3/2 টাকা তো ই করতে হবে, কিউব করতে হবে, তাই তো? স্কয়ার ওটা সরাতে হবে সাকশনটা। তাহলে এটা কত? 3/2 আছে। এটা 2/3 আছে। কোনটা? এটা আমি 3/2 লিখি, এটা 2/3 আছে। হ্যাঁ 2/3 যদি থাকে তাহলে ওটা কিউব করতে হবে। হ্যাঁ তাহলে এটা কিউব হয়ে যাবে, এটা কেটে যাবে। কাটলো, এদিকে কিউব হলো। ডিগ্রি ডিগ্রি 2 হবে কোথায়? 3। এটা 3 ছিল বললাম, এটা 2/3, বুঝলে? লেখাটা ভুল হয়েছে, 2/3। কিন্তু এটা কনফিউশন হচ্ছে, বুঝলে? এটা কনফিউশন হচ্ছে, বুঝলে? মানে আমি দেখলাম আপনি পড়িয়েছিলেন কিনা, তারপর দিন আমি ব্যাপারটা দেখলাম, আমি যতটুকু দেখলাম যে একটা বই ঘোষ মাইতির বই ছিল, প্লাস বংশীদাস সাগরের ব্যাপারটা দেখলাম, যে মনে হচ্ছে না কিউব করতে হচ্ছে। কিন্তু কোনো জায়গায় আবার করছে না। না কেন করছে না, মানে এই জায়গাটা আমি মানে বুঝতে পারছি যে ডিওয়াইডিএস যেখানে থাকছে, ওই ডিওয়াইডিএস কে রাশনাল ফ্রি করতে হবে। হ্যাঁ পলিনোমিয়াল ফ্রি করার জন্য ওটা করতে হচ্ছে, ওটাই করতে হবে, বাকিটা হয়তো মানে সন্দেহ থেকে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে করতেই হবে, কারণ ওখানে ডাইরেক্ট লেখা আছে ঘোষ মাইতি বইয়ে যে ডিগ্রিটা এভাবে ডিফাইন হবে, এফ অফ এক্স ওয়াই ডিওয়াইডিএস ডিগ্রি টু সেকেন্ডারি এভাবে পলিনোমিয়াল থাকবে। এই জায়গাটা যেন মডিফাই হয়েছে, ঘোষ মাইতি বইটা হয়তো অনেক আগে, তারপরে আবার মডিফাই করে এরা আবার নতুন করে এরকম করছে, বুঝলে? কি বলবো, বলার কিছু নাই। তাহলে এখানে ডিগ্রি 1 অথবা 3 এই দুটোর মধ্যে হবে, বুঝলে? এবার অপশন যদি এরকম দুটোই দিয়ে দেয় তাহলেই সর্বনাশ। তো ম্যাক্সিমাম জন কিন্তু এটাই করবে, 3টা এটাকে করতে চাইছেন, কিন্তু কিছু কিছু কোশ্চেনে দেখবে এরকম এটাকে 1ই দিয়ে দিচ্ছে, মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার যেটা থাকে সেটাই করে দিচ্ছে, কারণ স্কোয়ার করলে বলছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই পাল্টে যাবে, সলিউশনটা পাল্টে যাবে, সেই জন্য ওটা বলতে চাইছি, বুঝতে পারলে? এগুলো কারো কিছু ঠিক নেই, এটা এই 1 আর 3 এর মধ্যে যে কোনো একটা হবে, পরিষ্কার। যেসব কোশ্চেন দিলে ওই কোশ্চেন ভুল মামলা হবে, ব্যাস। আর কি? হ্যাঁ এবার দেখো এটা পরেরটা দেখো, d2y/dx2 হোল স্কয়ার প্লাস dy/dx স্কয়ার x sin d2y/dx2। এটা আনডিফাইন্ড। আনডিফাইন কেন? ওটা 2 আর ডিগ্রিটা আনডিফাইন্ড। হ্যাঁ আনডিফাইন কেন? সাইনের সঙ্গে ডিওয়াইডিএস আছে না, একে এক্সপেনশন করলে কি হবে? এরকম চলতেই থাকবে নাকি বলো? চলতে থাকবে। আনডিফাইন। প্রথমে এটা আসবে, তারপরে স্কয়ার কিউ বাই 3 ফ্যাক্টরিয়াল এরকম চলে আসবে, সেই জন্য এটা আনডিফাইন। আচ্ছা আর প্রত্যেকটা ইকুয়েশন দেখো নন লিনিয়ার, ঠিক আছে? নেক্সট। এবার একটা কোশ্চেন করা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তাহলে অর্ডার ডিগ্রিগুলো হলো কোশ্চেন নাম্বার 2। একটু ভালো করে লিখতে হবে, কারণ লেখাটা খুব বাজে আছে। লিখে রাখবো ভাবলাম, লেখাই হলো না। ওয়ান ছবি মানে আমি এটা কপি করলাম, দিয়ে আবার আসছে না, কি হচ্ছে অ্যাপটাই মাঝে মাঝে কে জানে। এটা অর্ডারটা কথা বলো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার বলো।
ল্যামডা আছে, হ্যাঁ ল্যামডা 1 ঠিক আছে। ডিগ্রি 1 হবে না? ডিগ্রিটা বলা যাবে না কি হবে, অর্ডারটা 1 হবে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য। ডিগ্রি 1 দাঁড়ান, ডিগ্রিও তো 1 হবে মনে হচ্ছে। 1ই হবে। ল্যামডা 1ই হবে, হুম হুম, কোথাও ল্যামডা স্কয়ার টি স্কয়ার আসবে না, ওই ল্যামডাই থেকে যাবে, ওই একবার একটাই হবে। ডেরিভেটিভ করলে ওটা চলে আসবে। এটা বলছে রিপ্রেজেন্ট এ হাইপে প্যারাবোলা, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড সি। বলো কীভাবে করবো। হবে কেউ বলতে পারবে? হ্যাঁ ও আনকমন কোশ্চেন কেমন আসছে সামনে। কীভাবে করবো এটা বলো কেউ। তাহলে আমরা এই সলিউশনটাকে করতে হবে, বুঝলে, আগে ওয়াইয়ের ভ্যালুটা বার করতে হবে। ইন্টিগ্রেশন এটাকে একটু সাজিয়ে নিতে হবে, যেভাবে সাজালাম এটা হলো হ্যাঁ, এইভাবে না করে কোনো বন্ধ করে। সিম্পল ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে তো নাকি, এই এক্সটা কিন্তু সমস্যা।
কেউ পারবে না না? স্যার নর্মাল ওই এক্স প্লাস বিটাকে সিএক্স প্লাস ডি এর আকারে নিয়ে ভাগ করলে তো হতো স্যার, এভাবে করলে তো বড় হয়ে যাবে। হ্যাঁ ওইটাই করতে গেলাম তো প্রথমে। অ্যান্সারটা আছে এ সমান 0, সি নট ইকুয়াল টু 0। সেটা একটু করে দেন। কোশ্চেনটা আমি নতুন দেখছি আজকে, এটা কীভাবে এগোবে তাই ভাবছি। হ্যাঁ হতে পারে ডেল এম ডেল ওয়াই, প্যারাবোলাটা বলেছে, প্যারাবোলা হবে। তোমরা একটু চেষ্টা করো, দেখো হয় কি, তাহলে আমি দেখছি। খাতাপত্র আছে? পারবে না কেউ? খাচ্ছে। সলিউশনটা বলো, সলিউশনটা বলো। ধরো এটাকে সলভ করতে বলেছে, তাহলে পাতে না? চালাই গরম পড়ছে। খুব বড় হয়েছে স্যার। বড় হচ্ছে? হ্যাঁ স্যার, বলবো? বলো। হ্যাঁ হ্যাঁ বলো। সি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এসি এক্স প্লাস ডিসি মাইনাস ডি অফ লগ অফ সি এক্স প্লাস ডি। আর অন্য কোনোভাবে হবে? বড় এসছে সেই জন্য বলছি স্যার। বড় হইলে তো হবে না। ওই এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই আকারে যদি করে কি হয় দেখি। তাহলে ডেল এম ডেল ওয়াই তো কত হবে বলো? 0। আর ডেল এন ডেল এক্স মাইনাস সি নাকি? এটা আমাদের ভুল লিখলাম না তো, দুটোই তো এক্সই আছে। আচ্ছা থাক, এটা পরে বলবো, বলে দেবো। বড় করে হবে না, এটা ঠিকভাবে ভাবতে হবে কি বলতে চাইছি। নেক্সট কোশ্চেন। আরে এরিয়াটা বলো তো। স্যার পাই বলো। স্যার পাই বাই 4। ঠিক আছে স্যার আগের অঙ্কটা একটু বলবো স্যার? বলো।
স্যার যেহেতু ওটা প্যারাবোলা বলেছে সেহেতু তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ডি বাই সিএক্স প্লাস ডি যেটা আছে এক্স প্লাস ডিওয়াই সিএক্স প্লাস ডি ওটা যেহেতু প্যারাবোলা, তাহলে ওই এই নিচেরটা তো স্যার কনস্ট্যান্ট হতে হবে, তো ওখান থেকে তো বলা যায় সি ইকুয়াল টু 0 হতে হবে, একটা কন্ডিশন তখন তো হয়ে যেতে পারে। সেটা তো বলতে 0 হবে না, এটা 0 হবে, সিটা 0 হবে না। ওটা ক্লিয়ার হচ্ছে না বুঝলি? প্যারাবোলা হতে গেলে ঠিক আছে ওয়াইটা বার করতে হবে, তারপরে করতে হবে। ওয়াইটা কি আসছে দেখতে হবে, তারপরে কন্ডিশনটা দেখে চেক করতে হবে না। ওই ধরো একটা ইকুয়েশন এলো ওয়াই দিয়ে, ওয়াই ইকুয়াল টু ধরো 4ax টাইপের এলো। আমাদের যে কন্ডিশন আছে ডি মাইনাস যে কন্ডিশনে ডি ইকুয়াল টু ab মাইনাস এইচ স্কোয়ার, যেটা এই কন্ডিশনটা চেক করতে হবে বুঝলে? বুঝতে পারছি? এটা 0 হয় না প্যারাবোলার ক্ষেত্রে, ঠিক বলছি? এইখান থেকে কন্ডিশনটা আনতে হবে, সলিউশনটা বার করতে হবে। সলিউশনটা সমস্যা হচ্ছে মাথা গোটা 5 জমুক দিয়ে একটা ক্লাসে বলে দেবো। একটা আগের দিন একটা জমেছে কমপ্লেক্সে। পরের কোশ্চেন, দ্য ইকুয়েশন, এই জিওমেট্রিতে কিন্তু ভ্যারাইটি পাবে বুঝলে? দ্য ইকুয়েশন আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কিছু ইকুয়াল টু দিয়েছে কে রিপ্রেজেন্ট এ লাইন, এটা হচ্ছে কনস্ট্যান্ট, রিপ্রেজেন্ট এ লাইন মেকিং ইকুয়াল ইন্টারসেক্ট। half unit in the x-axis and y-axis. Then the locus, then the value of k. One half and 2√2 তারপরে √2 আর একটা আছে 4√2 বলো। স্যার বি এরটা 1/2 তো স্যার, এটা হ্যাঁ 1/2√2 স্যার ওটাই বি আনসার। ঠিকই দেখো, এটাকে পোলার থেকে কার্টেসিয়ানে নিয়ে যেতে হবে, দিয়ে ইন্টারসেপ্ট ফর্ম যেটা আছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এবার এখানে এই দুটো যদি ইকুয়াল মানে হাফের সঙ্গে ইকুয়াল হবে, তাহলে a আর b এর ভ্যালুটা আমাকে বার করতে হবে এখানে। তাহলে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কে, তাহলে আর কস a মাইনাস b এর সূত্র, তাহলে কস a কস b প্লাস সাইন a সাইন b ইকুয়াল টু কে। তাহলে আমাকে আনতে হবে এক্স, মানে আর কস থিটা মানে তো এক্স, তাহলে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে। তাহলে এক্স বাই আমি কি লিখতে পারি, কে বাই কস আলফা প্লাস ওয়াই বাই কে বাই সাইন আলফা ইকুয়াল টু 1, ডিভাইড করে পেয়ে গেলাম। এবার এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এর সঙ্গে কম্পেয়ার করবো। এ ইকুয়াল টু কত, কে বাই কস আলফা, বি ইকুয়াল টু কে বাই সাইন আলফা। এবার এখান থেকে ইকুয়াল বলেছে কত, হাফ, তাহলে এটা হাফ এটা হাফ, তাহলে কে বাই সাইন আলফা আর কে বাই কস আলফা দিস ইকুয়াল টু হাফ। এখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বার করতে হবে। এটা ইকুয়াল টু এটা ইকুয়াল লিখতে পারি, কে ইকুয়াল টু হাফ সাইন আলফা আবার ইকুয়াল টু হাফ কস আলফা স্কোয়ার করতে হবে, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 1/4 নাকি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কে ইকুয়াল টু 1/4। ঠিক আছে আনসার মিটে না তো, কিছু ভুল করলাম? হুম, স্যার কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, স্যার 2 কে স্কোয়ার লিখুন। হ্যাঁ ওই কেস দুটো তো বড় করে যোগ করে স্যার, হ্যাঁ, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার তো 2 কে স্কোয়ার। হ্যাঁ কস আলফা হচ্ছে 2 দুটোই কে, তাহলে 4 কে স্কোয়ার নাকি। ওইটা যোগ হচ্ছে, আমি বারবার সেই একই কাজ করছি। এটা 2 কে স্কোয়ার যোগটা করা হয়,
ঠিকই আছে। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু একটুখানি কাজটা করতে হবে, পোলার থেকে কার্টেশিয়ানে নিয়ে যেতে হবে। সারাদিন ফোন করে আর লোকের মাথা নষ্ট। ওয়াইয়ের ভ্যালু এটা দিয়েছে, আর ডি বলছে ডি বাই ডিএক্স। তাহলে এটা ওয়াই অফ পি, তাহলে পি আইটা বার করতে হবে, ঠিক আছে? কত হবে ভালো এটা কীভাবে করবো? প্লাস টু করে দেবো, ডি প্লাস টু মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স আছে, তাহলে সিক্স ডি এর জায়গায় ডি প্লাস টু পুট করবো। নিচে জিরো একটু ডি হয়ে যাবে, তাই তো? সিক্স আর ই টু দি পাওয়ার টু এক্স, ডি স্কোয়ার হবে, তাহলে ডবল ইন্টিগ্রেশন, তাহলে টু একবার ফোর, ঠিক আছে? 24 ই টু দি পাওয়ার টু এক্স হয়ে গেল। নেক্সট এটা আমি আর লিখলাম না, এই যে ডি প্লাস টু মাইনাস টু হয়ে যাবে, স্কোয়ার আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার স্যার বোর্ড তো ভাগ হবে স্যার, হ্যাঁ, আর টুটা ভাগ হবে বোর্ড তো না, ভাগ করবেন তো। 3/2 নাকি গো? এটা ভুল হয়েছে তো। হ্যাঁ বলো, এই পর্যন্ত ঠিক আছে? এদিকে চলে আসবে আর 6 এদিকে থাকবে। হ্যাঁ ডবল ইন্টিগ্রেশন অফ 6 হবে। হ্যাঁ, একবার এক্স আসবে, তারপর এক্স স্কোয়ার বাই টু, নাকি 3 ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখানে এই কনস্ট্যান্টটাকে আমার নেওয়া হয়। নেক্সট পুষ্পেন্দু, কেমন চলছে বলো পড়াশোনা? স্যার আমরা 30 বছর দারুণ স্যার, মারাত্মক, মারাত্মক। খুব ভালো, খুব মানে খুব খুব উপকার হয়েছে এই অল্প সময়ের মধ্যে। তাও স্যার সবগুলো এখনো মধ্যে কমপ্লিট করে উঠতে পারিনি, কিন্তু যতগুলো করেছি অ্যাপ্লাই করছি তো খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, সেই জন্য যাদের অল্প সময়, আরে শোনো, আমি একটা যে কমপ্লিট করতে পারে নাই সেটা ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার তুমি দেখো, আমি বলছি ট্রিক্স তুমি অ্যাপ্লাই করবে না, হ্যাঁ, কিন্তু তুমি পারবে কি অন্য নিয়মে করতে? এটাকে বুঝতে না স্যার হবে হবে। না। আমি তো অন্যভাবে পারবো না করে বসতে, তাহলে আমাকে আজকে স্যার সিকোয়েন্সটা দেখলাম খুব ভালো। আজ স্যার সিকোয়েন্সটা দেখলাম খুব ভালো লাগলো। হ্যাঁ, আজকে আস্তে আস্তে আমি যতটা পেরেছি করেছি, ওই সাজানোটা। স্যার হুম, স্যার বলো। বলছিলাম যে ওই সিকোয়েন্স যেগুলো দিয়েছেন হ্যাঁ, আজকে আপলোড করেছেন, ওগুলো আগেকার তো আবার দেখার প্রয়োজন আছে নাকি? আগের নতুন অনেক কিছুই আছে, একবার চেক করে দেখে নেবে কি কি আছে। আমার তো মনে থাকছে কোথায় কি ঢোকাচ্ছি, আমি যেখানে যা চিন্তা করি। ভিডিও করে থাকেন, রেকর্ডিং করে থাকেন, মনে থাকবে না। আজকে বললেন না আগেকারগুলো আপলোড করলেন। আরে ইউটিউব থেকে যা আছে সব এখানে লাগিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। এবার নতুনগুলোও দিচ্ছি, আমি যেগুলো রেকর্ডিং করেছি। আজকে তো রেকর্ডিং করতে পারি না কোনো কিছু, কারণ আজকে তোমাদের ওইগুলো সাজাতেই আমার টাইম চলে গেছে, ব্রেন হ্যাং করে যাচ্ছে, সারাক্ষণ ওই মোবাইল নিয়ে ওই কাজ করে যাচ্ছি, মানে চোখটা মাঝে মাঝে মনে হচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে, মানে আমি আর মানে মানে আমার শরীর একবার পুরো শেষ, যেটা পরিষ্কার বলতে গেলে আমি মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, এটা বলো কী করবো, কি ডিপেন্ডস অন অপশানগুলো বলতে হবে না, পি অ্যান্ড কিউ অনলি, তারপরে আর অনলি, পি অ্যান্ড আর অনলি, যাই হোক এর হবে। অল পি কিউ আর, সবার উপরই ডিপেন্ডেন্ট বলছে এটা ইন্ডিকেশনটা। স্যার 2 আর অনলি। হ্যাঁ, এটা তো অড ফাংশন, জিরো হবে, তাহলে রেঞ্জটা -1 থেকে 1 আছে, এটাও অড, তাহলে এটাও জিরো হবে, তাহলে পড়ে থাকবে আর ডিএক্স, তাহলে -1 to 1 আর ডিএক্স। আর তো কনস্ট্যান্ট, ভ্যালুটা বললো কত, টু আর, তাই তো? তাহলে আর বেরিয়ে গেল, কিউটা কোথায় স্যার? তাহলে এক্স কিউ নেই তো। -1 to 1 1 মাইনাস অফ -1 টু আর, তাহলে ডিপেন্ড হচ্ছে টু আর মানে আর এর উপর।
হচ্ছে একটা কোশ্চেন, অনেকদিন নিউমেরিক্যাল পড়ানো হয় না, নিউমেরিক্যাল কোশ্চেন বেশি বলছে রুট অফ দি ইকুয়েশন। এবার আস্তে আস্তে এইগুলোতে ঢুকতে হবে আমাদের। এক্স কিউ মাইনাস 2x, মানে না করালে কনফিডেন্সটা পাবে না, বুঝলে। নিডস টু বি ফাউন্ড বাই দ্য মেথড অফ বাইসেকশন, ফাউন্ড বাই method of bisection. If a root lies between, এবার থেকে probability statistics numerical সব ঢুকবে এবার। If a root lies between 1 and 3, then the new next estimation x1 is কত হবে বলো, কি করবো আর কত হবে বলো। 2 হবে স্যার, 1 + 3/2। আচ্ছা আমাকে তো আগে দেখতে হবে যে রুটটা এর মধ্যে লাই করছে কি, তাই না? তাহলে এফ অফ 1 কি আসবে, 3 1 - 2, এটা -5 আসবে নাকি, লেস দ্যান 0। তাহলে এফ অফ 3, এটা চেক করতে হবে। হ্যাঁ, কারণ অপশানগুলো আমি লিখলাম না, কারণ অপশান লিখতে গেলে টাইম লেগে যাচ্ছে, বুঝতে পারলে। মানে 4টে 5টা ভ্যালু থাকবে। 1 পয়েন্ট আমি লিখছি 95, 1.86, তারপরে 2.5, তারপরে none of this 2 ধরো। স্যার, হ্যাঁ, none of this যে অঙ্ক করাবেন দেখছি, none of this যে আসবে, এটা নানা দিস আছে, পড়াবো তো বটি, দাঁড়াও। কারণ none of these are not true, এই দুটো ঝামেলা লাগায়। ঝামেলা লাগে ওইখানে তো কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে নেবে তোমার। নান অফ দিস দেওয়া মানে বিরাট চাপ। আর not true, আর একটা ঝামেলা লাগায় not true, which of the following is not true। হ্যাঁ, ওইগুলো পড়াবো, দাঁড়াও। সারাদিন একদিন ক্লাস করবে বলো সবাই। এই সকাল ধরো কি বলেন? 7টার সময় বসবো, 7 AM একদিন বসবো। 7 AM নয়, আমি বলছি আমি পারবো 8 AM বসবো, এই 8টা থেকে 10টা। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করে নেবে, দিয়ে আবার এই 11টা থেকে বসবো 1টা। হবে একদিন, হবে। হয়ে যাবে কালকেই, হ্যাঁ, কালকেই। এইভাবে করতে হবে। আবার রাতে বসতে হবে, সন্ধ্যাবেলা বসে পড়বো 8টা, 8 PM, 10 PM, 8 PM থেকে একবারে যা করবে 11 PM কি 12 PM। না স্যার, যা করতে সারাদিন পেরে যাবো করতে। আর আমার কাছে যা আছে আমি সব করিয়ে ফেলতে পারবো, বুঝলে। আর যত পড়াবো তত কমন পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। তাহলে 2 দিন 4 দিন 6 ঘন্টা ক্লাস দিতে হবে একদিন। দেখো কত কোশ্চেন হবে, একদিনে 100 উপর কোশ্চেন হয়ে যাবে। আছে প্রচুর কোশ্চেন, আমি করানোর মতো টাইম পাচ্ছি না। কত করাবো এই 1.5 মাসে, আমি কী করবো বলো। এত কোশ্চেন জমে গেছে, আমি সেখান থেকে বেঁচে বেঁচে করাচ্ছি। দেখ, তাহলে আগেরটা কী হলো, এটা 3টা দেখো গ্রেটার দ্যান 0 আসবে, 27 মাইনাস 6, 6 × 10 17 আসবে, গ্রেটার দ্যান 0। তাহলে নেগেটিভ পজিটিভ রুট আছে, তার মানে আমাদের নেক্সট যে বাইসেকশন মেথডের কি, মেথড অফ বাইসেকশন মানে কি, নেক্সট যে ইটারেশনটা আসবে x1 এর ভ্যালু, সেটা কী হবে। এটা সাপোজ যদি আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ধরি, মানে 1টাকে, এই যেটা, এটাকে x0 ধরো বা a0 ধরো, এটাকে b0 ধরো। তার মানে বাইসেকশন মানে কি a0 প্লাস b0/2, তাহলে 1 + 3/2, তাহলে 4/2 = 2, অপশন ডি। স্যার বলছিলাম ওখানে যদি রুটটা না থাকতো তাহলে কিন্তু আবার যদি নানা দিস থাকতো না নানা দিস তাই না, নানা দিস হতো, বুঝতে পারলে। আগে চেক করে নিতে হবে যে রুট আছে কিনা। হ্যাঁ, ওটা দেখ করে দিতে, চেক নান অফ দিস থাকলে ওটা চেক করতে হবে, ঠিক বলেছো। আচ্ছা, এবার ডিনামিক্স চলে এসছে একটা, বলছে ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স অ্যাজ ইট হ্যাজ ট্রাভেল ফ্রম রেস্ট, দেন দ্য পার্টিকেল। আচ্ছা, যেটা বলা আছে বলছে ভেলোসিটিটা বলা যাবে, অঙ্ক কোশ্চেন তো লিখছি না, ডিস্টেন্সের সঙ্গে প্রপোর্শনাল আছে। তাহলে তোমাকে পার্টিকেলের যে পাথটা হবে সেটা চেয়েছে, ঠিক আছে। এখান থেকে পার্টিকেল যে পাথে মুভ করবে সেই ইকুয়েশনটা চেয়েছে। তাহলে এটা হয়ে যাবে তো, ডিভি মানে dx dt = kx, dx/x = k dt। তাহলে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে x log x log mod x = kt প্লাস log c নিয়ে নাও, তাহলে x = কত হবে। আচ্ছা, এখানে x, এটাকে আরেকটু এই বাদিকে নিয়ে আসবো আমরা, log x মাইনাস log c = kt। এভাবে এগুলো এইভাবে আনতে হয়, মাইনাস করে নিয়ে আসবে এটাকে।
তাহলে লগ অফ এক্স বাই সি ইকুয়াল টু কেটি, তাহলে এক্স বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেটি, তাহলে এক্স ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার কেটি। তাহলে এটা কিসের ইকুয়েশন? প্যারাবোলা হবে না, স্ট্রেট লাইন হবে না, তারপরে সার্কুলার পথও হবে না, ঠিক আছে, এগুলো কিছুই হবে না, মানে অপশানগুলো ওরকমই ছিল। তাহলে এর যে ইয়েটা হয় গ্রাফটা তো এইভাবেই চলে যায়, ইনক্রিজিং ফাংশন। তাহলে এইগুলো স্ট্রেট লাইন প্যারাবোলা কিছুই হবে না, বুঝলে? স্ট্রেট লাইন হবে না, প্যারাবোলাও হবে না, সার্কুলারও হবে না, একটাও হবে না। কি হবে তাহলে? হ্যাঁ, এটা সেই স্পাইরাল হবে, স্পাইরাল। ও হ্যাঁ, স্পাইরাল তো স্যার কার্টেসীয় পোলার কোঅর্ডিনেট ছিল, কার্টেসীয়তে কি একই ইকুয়েশন? ঠিকই বলেছো এটা, আমি তো পোলার ভেবে বলে দিলাম। মানে এইরকম টাইপের কার্ভ হবে, ই টু দি পাওয়ার ফাংশনে যেমন হয় কার্ভটা, বুঝলে, এরকম টাইপের হবে, বুঝলে? এই গেল, এই চলে যাবে ইনক্রিজিং ফাংশন না, ই টু দি পাওয়ার এক্স বাই এম এক্স। স্পাইরাল নয়, এটা পোলারে হতে হয়, ঠিকই বলেছো। যাই হোক, স্ট্রেট লাইন হবে, এই ধরনের কার্ভ হবে। এটা কি, এটা না হচ্ছে দেখো প্যারাবোলা, না স্ট্রেট লাইন, না সার্কুলার, আবার না স্পাইরাল, তো ওরকম বলা যায় না। স্পাইরাল তো তোমরা জানো এরকম হয়, এই শামুকের যেমন হয় না, সেই শামুক সেই এরকম টাইপের হবে কার্ভ, বুঝলে? এই পার্টিকুলার কোনো নাম নেই। আচ্ছা, আবার একটা নিউমেরিক্যাল চলে এসেছে কোশ্চেন। স্পাইরাল হবে না, আমি তো ভুলই বললাম, আমি কার্টেসিয়ান পোলার ভেবে বলে দিলাম, মাথা কাজ করছে না, বুঝলি? এটা ইকুয়াল টু 18 বলা আছে, তাহলে এইচ এর ভ্যালু চেয়েছে, বলো। তাহলে আমি এটাকে লিনিয়ার অপারেটর হিসেবে দুটোকে সেপারেট করে দিলাম। এবার ডেল্টা মানে কি, এটা এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, ডেল্টা চাপলে কি এফ অফ এক্স প্লাস এইচ হয়ে যায়, তার মানে এক্স প্লাস এইচ স্কোয়ার যদি আমি ডেল্টা লাগাই, ঠিক আছে? এফ অফ কী হয়, ডেল্টা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তাই তো? আর এফ অফ এক্স মানে এটা, তার মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার, এটা বসাবো। তারপরে এটার ক্ষেত্রে কি উল্টোটা হবে, এটা ক্যালকুলেশন করতে থাকে, এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, এই না স্যার, ঠিক আছে, এটাকে ভাঙতে হবে, এক্স স্কোয়ার এটা থেকে কাটবে না। তাহলে ইকুয়াল টু 4। এইচ ইকুয়াল টু 4, না না হয় না, দেখো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস প্লাস 2x এইচ মাইনাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2x এইচ প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে কি পাচ্ছে? তাহলে মাইনাস 2x স্কোয়ার একটা আসছে, আর এখানে 2x এইচ 4x এইচ, আর কি আছে এইচ স্কোয়ার, 2h স্কোয়ার, সিরিও হবে না, সিরি তো হবে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কী হলো বলো তো? এইটা কাটছে না, এটা কেটে যাবে, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাই ওই ক্যালকুলেশন ভুল করেছেন স্যার, তিনটে মাইনাস ভুল করে একটা মাইনাস হবে, লাস্টের দিকে যে মাইনাস 2x এইচ ওটা মাইনাস হবে, আর এইচ এর করে প্লাস হবে, মাইনাস 2x ওটা কেটে ওটা হচ্ছে মাইনাস হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই মাইনাস 2x এইচ ওটা মাইনাস 2x এইচ হবে লাস্টেরটা, এটা কেটে যাচ্ছে, না ওটা না স্যার, ওই প্লাস 2x এইচ ওটা মাইনাস 2x এইচ হবে, এটা হ্যাঁ স্যার, তাহলে 2x এইচ আর 2x এইচ আর মাইনাস 2x এইচ কেটে যাবে, এটা কাটছে, কি থাকছে? এটা থাকবে না, 2h স্কোয়ার, এটা মানে ক্যান্সেল হয়ে যাবে নাকি? শেষ করে কেটে যাবে স্যার, শুধু 2h এইচ করে থাকবে স্যার, এটা এক্স মাইনাস এইচ, এটা কীভাবে কাটছে? স্যার শেষের এক্স স্কোয়ার আগে প্লাস হবে স্যার, এটা তাও এক্স স্কোয়ারটা প্লাস হবে স্যার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার, ঠিক আছে, তাহলে মাইনাসটা বাদ যাবে, যেহেতু লেন্থটা নেগেটিভ ধরা যাবে না, তাহলে এইচের ভ্যালু এখান থেকে পজিটিভটা নিতে হবে, কী হবে আনসার?
তো এটা বলতে পারো কি, দেখি একটা কোশ্চেন দিচ্ছে। আচ্ছা, ওখানে এইচ এর মান নেগেটিভ হতে পারে না? এইচ এর মান না, স্টেপ লেন্থ নেগেটিভ নেওয়া যাবে না, লেন্থ কখনো নেগেটিভ হয় না, ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ, জিরো হতে পারে, Distance, ঠিক আছে। ডিস্টেন্সে কখনো নেগেটিভ নেওয়া যায় না। ভালো ভালো কোশ্চেন আছে দাও। আজকে ভিডিও দেখলে সব? হুম, স্যার বলো। স্যার বলছি স্যার, ওই সাম অফ ওই কারেক্ট আপ টু লাস্ট ডিজিটের ওই একটা অঙ্ক বুঝিয়ে দেবেন। আমার ভিডিওতে দেখেছি কিন্তু আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ওই অঙ্কটা একটা অঙ্ক করিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবো। ওই যে সাম অফ কারেক্ট আপ টু লাস্ট ডিজিট লাস্ট ভিডিওতে আছে, আমি ওখানে একটা গ্রুপে একটা পোস্ট করেছিলাম না ইমেজ, আর প্রশ্ন এলে তখন দেখি দেবো, পরের দিন ধরবো তাহলে। হ্যাঁ স্যার, সময় আপনার সুবিধা মতো একটা বুঝিয়ে দেবেন, একটা অঙ্ক বুঝিয়ে দেবেন, তাহলে অসুবিধা হবে না। এখানেও কনফিউশন আছে, এখানেও ভুল ভাল আছে, কোনো জায়গায় বিভিন্ন রকম। কোথায়? নিউমেরিক্যালে নিউমেরিক্যাল ওই জায়গাটা বলিনি, ওই যে কারেক্ট একটু লাস্ট ডিজিট তোমাদের দেবে না, ওই হয় সিগনিফিকেন্ট ফিগার দেবে, নাহলে সিগনিফিকেন্ট ডিজিট দেবে। আমার কি দেবে? না দিলে তো সমস্যা না, বিভিন্ন বই বিভিন্ন রকম জায়গায়। ওইটাতে ভিডিওতে বোঝানো আছে, ওইগুলো দেখছো, দিয়ে এক্সাম্পল করানো নাই। আচ্ছা আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো, বুঝলে, বা করিয়ে দেবো, পরের দিন করে দেবো। আমার কাছে আছে সবই, শুধু আমার মানে কোন দিকটা কখন ধরবো এটাই কোনো সমস্যা নেই। মানে আমার নিজেরই মানে কী বলবো, সময় সেইভাবে দিতে পারছি না, বা যতটা পারলাম দিলাম। কি আর করবো? আচ্ছা সিম্পল হারমোনিক মোশনের অঙ্ক করাবো একটা, হ্যাঁ স্যার করান। করাই একটা। ভি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4x মাইনাস এক্স স্কোয়ার, দিয়ে বলেছে যে ভেলোসিটি হবে পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস গিভেন বাই, এই ইকুয়েশনটা দিয়ে দিই, ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা দিয়ে দিয়েছে। প্রমাণ করতে বলেছে ভি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 4, এটা দেখাতে বলছি। ধর এটা একটা অপশান আমি বলছি, তারপরটা হয়তো ভি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল টু 4 আছে, তারপরে ভি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 2, এরকম আছে হবে না। তাহলে কী করবো, ডেরিভেটিভ করে দেবো 2v dvdx 4 মাইনাস 2x, 2 দিয়ে ডিভাইড করবো dvdx 2 মাইনাস x। তাহলে এটাতে নাকি পড়িয়েছিলাম, এটা ভি dvdx মানে কি অ্যাক্সেলারেশন। এবার লেফট হ্যান্ড সাইডে ভ্যালু পুট করে দাও, ভি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তারপরে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার। ও সরি, উল্টোটা লিখলাম, ভি এর মধ্যে এইটা 4x মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স স্কোয়ার, 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা করলে 4 প্লাস 4x প্লাস মাইনাস এক্স স্কোয়ার। সব চলে দেবো, কাটছে না তো, এটা থেকে প্লাসটা মাইনাস কি হচ্ছে, এটা প্লাস আছে। ফোর হয়ে গেল আনসার। নেক্সট আরেকটা আছে পড়ায়, ভি স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার। বলছে ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর এটা একই দিয়েছে, বলছে এটা সিম্পল হারমোনিক মোশন হবে কি জানতে চাই। তোমরা খাওয়া দাওয়া করে বসো তো? হবে স্যার, হ্যাঁ হয়ে যাবে। হবে স্যার। এটা রাইট হ্যান্ড সাইডে নেগেটিভ ভ্যালু হয়ে যাবে, এটাতে নেগেটিভ আসলেই হবে, নেগেটিভ না হলে হয়।
নেক্সট আর একটা দেখবে এই সিম্পল হারমোনিক মোশনে একটা আছে, অ্যাক্সেলারেশন এফ, তারপরে ভেলোসিটি ভি, আর পিরিয়ড অফ টাইম টি। এটা হলে একটা প্রমাণ করা যায়, প্রুফ দ্যাট টি এফ স্কোয়ার, এগুলো মনে রাখবে, প্লাস এফ স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার প্লাস 4 পাই কাজ স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? মানে অ্যাক্সেলারেশন সম্বন্ধে আমরা কি জানি যে এফ নিউটন ল অফ মোশন বা অ্যাক্সেলারেশন সম্বন্ধে মাইনাস মিউ এক্স, তাহলে এখান থেকে ভি ডিভি ডিএক্স মাইনাস মিউ এক্স, এভাবে করে আমরা যেটা পাবো ভি এর ভ্যালু পেয়ে যাবে এখান থেকে। আর টি কত, 2 পাই বাই টাইম পিরিয়ড কত, রুট মিউ। এবার এই বাঁ দিকে বসাবে, দেখবে ভ্যালুগুলো, ভি এর ভ্যালু একটা বসাবে, দেখবে কনস্ট্যান্ট চলে আসবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন থাকতে পারে কিছুটা। এখানে এফ সমান আমরা জানি, উই নো দ্যাট সিম্পল হারমোনিক মোশনের জন্য এটা হয়। এবার মিউ এর জায়গায় এখানে কি আমরা এমও নিতে পারি, যে কোনো একটা কনস্ট্যান্ট নিতে পারি ব্যাস। তাহলে এই প্রমাণটা এই ধরনের হয়, এগুলো ইজি আছে, ক্যালকুলেশন ইজি আছে। দেখি তোমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কেমন পড়েছো। Question number what do you mean? Median of a distribution R 49 and 52 respectively. Find the mode. মোডটা চেয়েছে। মাধ্যমিক আসলে কোশ্চেন নাকি এবছর দিয়ে এটা মানে সিলেবাসের বাইরে বললো মিন মাইনাস মোড, এরকম কোশ্চেন আসতে পারে। এটা মানে কেউ ভেবো না 9, 10 বা 11 দিয়ে দেবে এসব কোশ্চেন, এই দেখবে মনে পড়বে না। মিন মাইনাস মোড, থ্রি মিন মাইনাস মিডিয়ান কি কি দেওয়া আছে। আচ্ছা, এটা মনে রাখতে পারো তোমরা ইন জেনারেল। आंसर कत আছে 58? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে থাকে তো, অনেকের ভুলে যায়। এটা মিনটা সবসময় আগে রাখবে, তাহলে ফার্স্টে মিনের পর মোড, তারপরে মিডিয়ান আর থ্রিটা আসবে, জানো মিন আগে থাকবে। মিনের ভ্যালু দিয়েছে কি এখানে, হ্যাঁ মিন দিয়েছে, তাহলে এখান থেকে এই মিনটা ওদিকে যদি নিয়ে যায়, তাহলে 4 ইন্টু মিন, এই 2 মিন, 3 মিডিয়ান স্যার, 3 মিডিয়ান মাইনাস 2 মিন করলেই তো হয়ে যায়। তো 2 মিন, এদিকে 3 মিডিয়ান মাইনাস মোড। তো মোডটা চেয়েছে নাকি, তাহলে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 3 মিন, এরকম আছে না? মোড সমান, ঠিক লিখলাম, ভুল লিখে দিলাম। দেখি কত আসছে, মিডিয়ান কত গো, 52 মাইনাস 49, ভুল লিখে দিই মনে হচ্ছে, তাই ডাইরেক্ট এখানেই বসাও। ক্যালকুলেশনটা আনতে পারবে কি বলো? আচ্ছা, এক্স ওয়াই জেড ধরে করে দেখি কী হবে। এক্স ওয়াই 3x মাইনাস 3z, আমার চেয়েছে কোনটা, মিডিয়ান, জেডের ভ্যালু চেয়েছে 3z ইন্টু 3x মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই বাই জেড, 2x, এক্স মানে কোনটা ধরলাম, মিন, 2 ইন্টু 49 প্লাস 52 বাই 2 বাই 2 কেন 3 এটা, কত এটা হচ্ছে
100 কত 150 তাই ভুল হলো বলো তো? অ্যান্সার 58 আছে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ, আমার ভালো লাগছে কোশ্চেন। তবে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, কিন্তু আমি বলছি এটা ইম্পর্টেন্ট, এইবারে এসএলএসটির জন্য আমি বলে দিলাম এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সিলেবাসে যেটা আছে সেটা আমাদের ডিটেলসে পড়ে যেতেই হবে। আমার কাছে খবর আছে বুঝলে, এই লেভেলের কোশ্চেন আসতে পারে। 99 প্রশ্ন দিয়ে দিতে পারে নাকি স্যার? হ্যাঁ কারণ মাস্টারমশাইরা বসছে তো, দিতেও পারে। সেটাই তো, দিতে পারে। এবারে প্রশ্ন হয়তো অন্যরকম করে দেবে। সেই জন্য তোমরা একটু সাবধান হয়ে যাও। সব দেবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে দেবে, এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক থেকে দেবে। আর দেওয়া ছিলাম ওই সার্কেলের এরিয়ার জায়গাটা বললাম। হ্যাঁ, কিছু পরিমিতি দিয়ে দিতে পারে। লেন্থগুলো মনে রাখবে, লেন্থের ফর্মুলাগুলো, এরিয়া, লেন্থ, ভলিউম। ও দেখবে পাতি কোশ্চেন দিয়ে যাবে, তুমি ইন্টিগ্রেশন করে মরে যাবে। ফর্মুলা কটা মনে রাখবে, পরিমিতি যে ফর্মুলা আছে তুমি ইন্টিগ্রেশন করে বার করে। ওরা তো জানে যে এইটা সার্কেল না স্ফিয়ার দিয়ে দিয়েছে। স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা বলো তো? 4 পাই আর কিউ। এইরকম দিয়ে দেবে ভলিউম, মানে স্ফিয়ারের ইকুয়েশন দিয়ে দেবে। তুমি সেই কানার মধ্যে ইন্টিগ্রেশন করে ছুড়ে যাবে, ডবল ইন্টিগ্রেশন করবে। এই ভলিউমটা কি ট্রিপল ইন্টিগ্রেশন, তাই তো? আর ডাবল ইন্টিগ্রেশনটা হচ্ছে সারফেস, কি সারফেস এরিয়া, আর নর্মাল ইন্টিগ্রেশনটা এরিয়া বলে। আর সারফেসের যখন একটা এরিয়া, মানে একটা সারফেস আমি যদি এরকম নিই, সারফেসের মধ্যে কোনো একটা পোর্শন, এরকম একটা পোর্শনে যখন আমরা ইয়ে করি তখন ডবল ইন্টিগ্রেশন লাগে। আর নর্মাল এরিয়া হয়ে গেলে সিঙ্গেল ইন্টিগ্রেশন। আর ট্রিপল ইন্টিগ্রেশন মানে ভলিউম। বা এরকম একটা ধরো সারফেস, তার কোনো একটা, বা সারফেস এরকম হতে পারে, তার কোনো একটা জায়গা আমরা এরিয়া ফাইন্ড করতে চাই, সেই ক্ষেত্রে ডবল ইন্টিগ্রেশনটা লাগে। বলো এটা মিডিয়ান বলো তো? 25 স্যার। 25, 1 2 3 4 5 9টা আছে, তাই তো? তবে আমাদের ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো মিনিমাম কে 15 তো নাকি? 15, তারপরে 20, 23, 23টা ডবল আছে, ভুল লিখলাম, ডবলই আছে। 23-এর পর 25, 25টাও ডবল। তারপরে 25, 1 2 3 বার আছে গো, 27, 40। তাহলে মিডিল পজিশন হবে 1 2 3 4 5, 5 নম্বরটা হবে নাকি? 1 2 3 4 অড আছে, তাহলে মিডিলটা হবে তো 25 অ্যান্সার। মিডিয়ান ইকুয়াল টু 25। এটা মাধ্যমিকের কোশ্চেন। আর যদি ইভেন নাম্বার থাকতো, স্যার যোগফল বাই 2। লিখে দিই কোশ্চেনটা। 25 23 43। কোনো জায়গা আমি মানে গুরুত্ব দেবো না এরকম জায়গা মানে হবে না, কারণ সব জায়গা আমাদের টাচ করে যেতে হবে, কারণ বলা যায় না কখন কোথা থেকে দিয়ে দেবে। 25। এবার ইন্টারভিউ বোর্ডে ওটা শুনেছো তোমরা? যা ওইখানে সামনে বসে নাম্বার দেবে সঙ্গে সঙ্গে এসএসসির ওয়েবসাইটে চলে যাবে সঙ্গে সঙ্গে, মানে তোমার ইয়ে দিকে যোগ হয়ে যাবে, তারা কোয়ালিফাই করবে। মানে বোর্ডে বসে আছে এখানে যারা থাকবে, তোমার সামনে যে নাম্বারটা ইনপুট করবে সঙ্গে সঙ্গে তোমার মানে তুমি রিটেনে কত পেয়েছো, একাডেমিক মিলিয়ে এখানে গিয়ে অ্যাড হয়ে টোটাল হয়ে বেরিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। মানে এত কাজ স্পিডে করা হবে, সিস্টেমটা এইভাবে জেনারেট করা হচ্ছে। তুমি ইন্টারভিউ দিলে তোমার নাম্বার সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। দেখলো না অ্যাডমিট যেদিন মানে এডিট করার অপশন শেষ হলো, পরের দিনের থেকেই চলে মানে অ্যাডমিট দিয়ে দিল। মানে তুমি এডিট করছো, তোমার অ্যাডমিট তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এইভাবে জেনারেট করা যায় সিস্টেমটা। তাহলে এখানে 1 2 3 4 সাজাতে হবে। তাহলে 16 থেকে সাজাবো। 16 23 25। 25 25 3 বার 25 আছে, 1 2 3 23। তারপরে কত গো? 29 43 62। তাহলে ইভেন নাম্বার আছে কি? 1 2 3 4 5 6 7 8টা। 8টা হলে 3 4, 1 2 3 4। তাহলে এই দুটোকে নিতে হবে আমাদের। তাহলে এই দুটোর গড় করে দেবো।
নেক্সট, আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ কি অরিজিন হয়? বুঝলাম না স্যার, বুঝলাম না। বলছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ইজ independent of change of origin. এটা ট্রু না ফলস? এটা ট্রু হবে, এটা ইন্ডিপেন্ডেন্ট আছে না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অরিজিনের উপর ডিপেন্ডেন্ট নয়। ফলস ঠিক বলেন স্যার। ফলসে মারলাম, এটা ট্রুতে মারতে হবে। আচ্ছা এটা মনে আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফার্স্ট এর ন্যাচারাল নাম্বারের? আর মিনটা বলো। আমি বলবো হ্যাঁ মিনটাকে বলো, মিনটা। মিন হ্যাঁ হ্যাঁ। 10 + 1/2 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন √n² - 1/12। ভেরি গুড। এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন আসবে এই ধরনের কোশ্চেনে, সিম্পল দিয়ে দেবে, মনে থাকবে না ফর্মুলা। দেখো একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন নাম্বার 16। আচ্ছা আমি কিন্তু বইয়ের সলিউশনগুলো করাতে পারছি না, কারণ কেন বলো তো, আমি যে মক টেস্ট নিয়েছি সলিউশন করাতেই পারছি না, কারণ এই কোশ্চেনগুলো আমাকে কভার করাতেই হবে। তুমি গোটা ওই বই ঘেটে চলে যাবে বুঝলে, মার্কেটে যে বইগুলো আছে, কিন্তু ডিগ্রি কোর্সের বইগুলো তুমি এই ধরনের কোশ্চেন করলে না, তাহলে আনকমন কোশ্চেন ফেস করতে হতে পারে। সেই জন্য আমি এইগুলো করিয়ে যাচ্ছি। আমি ভুল করছি না ঠিক করছি তোমরা বলো একটু। আমি যেটা করাচ্ছি এগুলো দাদা, ভাত ভাত খাই না মানুষ রেগুলার, সেই ভাত এগুলো। তোমরা বাইরে ইয়ে খেয়ে বেড়াচ্ছ, ওই পকোড়া আর ইয়ে কি বলে মোগলাই, যেটা খাওয়ার প্রয়োজন আছে আমি সেটাই খাওয়া। প্লিজ আমি যেগুলো করাচ্ছি এটা কভার করে যাও, কমন যদি না পড়ে তুমি আমাকে এসে বলবে। বলো পারবে এটা? কেউ পড়ে না এগুলো, আমি জানি। এই জায়গাগুলোতেও কেউ গুরুত্ব দেবে না, এইগুলোতেই ভুল হবে কেমন দেখবে। এটা তো ফর্মুলাটা এটা। এবার যেগুলো দেওয়া আছে সেগুলো পাশে লিখে নিই আমি। 32 অবজারভেশন মানে এনের ভ্যালু কত? 32। অবজারভেশন কত বলছে? 5। তাহলে 5 মানে কোনটা? সিগমা এক্সটা। সামটা বলে দিয়েছি কত? 80। আর একটা আছে এই সাম অফ দেয়ার স্কোয়ারটা চেয়েছে, তার মানে এইটা চেয়েছে, এইটা। তাহলে এখানে বসিয়ে দেবে 25 হয়ে যাবে। এটা কত? 32। এইটা কত বলেছে? 80/32 তারপর স্কোয়ার। ক্যালকুলেশন করে নেবে, এটা অ্যান্সার আসবে 1000। ঠিক আছে। বলছে
র্যান্ডম ভেরিয়েবলের জন্য ফর এ র্যান্ডম ভেরিয়েবল দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ইজ কি হবে? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন কি হয়? লিস্ট হবে এটা মিন ডেভিয়েশন formula অ্যাবাউট বলছেন? মিনের ফর্মুলা, বুঝতে পারলে? ফর্মুলা বলছেন? আচ্ছা জিরো হবে। এটা সেপারেট করে দাও, দেখো জিরো চলে আসবে। এটা বা এটা আমরা লিখতে পারি কি সিগমা জিরো হবে এটা, বুঝলে? মানে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন মানে জিরো। স্ট্যাটিস্টিক্সটা আজকে হয়েই যাক একটু ভালো করে, স্পেশাল কোশ্চেন আছে। আচ্ছা বলো তো, কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা বলো। বলো ফর্মুলা, ফর্মুলাটা বলবো বলো। বলবো স্যার? হ্যাঁ, Q3 minus Q1 minus Q1 by 2Q2 ভাই 2Q2 ঠিক বলছো? হ্যাঁ Q2 2Q2 Q3 মাইনাস Q1 বাই, এর সাথে Q আমি কোয়ার্টাইল ডেভিয়েশন বলেছি। তুমি যেটা বলছো ওটা হচ্ছে কি? ওটা মানে ই বলছি আমি। ও আচ্ছা আচ্ছা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল। তুমি কোএফিসিয়েন্টটা বলছো। হ্যাঁ হ্যাঁ দেখো আমার mistake হচ্ছে। শুধুমাত্র আমি যদি কোয়ার্টাইল বলি তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন হলে Q3 মাইনাস Q1 বাই 2। তাহলে Q1 আর Q2 এগুলো কি নাম আছে? ফার্স্ট কোয়ার্টাইল, এটা থার্ড, এগুলো দিয়ে অঙ্ক হয়। একটা কোশ্চেন করাই, কালকে থেকে বই তুলতে হবে, আর ভালো লাগবে না। ইফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল of distribution is one, 4, 2 and semi interquartile range, find the third quartile. एक क्वेश्चन ওইখানে চলে গেছে, বুঝলা? ফার্স্ট কোয়ার্টাইল অফ দ্য ডেভিয়েশন ইজ 142 অ্যান্ড সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা ঠিকই আছে। এই ফাইন দ্য থার্ড কোয়ার্টাইল, হ্যাঁ ঠিকই আছে। কীভাবে করবো? একটু আগে ফর্মুলা লিখলাম তো নাকি? Q3টা বার করে নিলেই তো হয়ে যাবে। এই ফর্মুলাটা বসিয়ে দাও, Q3 বার করলেই হয়ে যাবে। এটা অ্যান্সার হবে 178।
এই কোশ্চেনটা ভালো বলছে ইফ দ্য লোয়ার অ্যান্ড আপার কোয়ার্টাইল স্যার আগের Of a প্রশ্নের রেঞ্জটা কত ছিল হ্যাঁ স্যার? আগের প্রশ্নের যে কোয়ার্টাইল রেঞ্জটা কি? কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 মাইনাস Q1, এটা কি রেঞ্জটা বলছে ঠিক ডিস্টেন্সটা বুঝলি ঠিক এখানে আছে। Q ধরো এখানে 1 আছে Q3, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কি রেঞ্জটা বলা হচ্ছে যদি কোয়ার্টাইল রেঞ্জ বলা ছিল না সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলছে তার মানে 2 দিয়ে ভাগ হবে সেটা হচ্ছে 18 মানে এই যে Q3 মাইনাস Q1/2 এটাকে বলেছে সেমি মানে কখনো যখন 2 দিয়ে ভাগ হয় তখন সেমি লেটার সেক্টাম হয় না এল হচ্ছে লেটার সেক্টাম যদি 12 এটার অ্যান্সারটা কত হবে? কোনটা এটা হ্যাঁ এই তো 178 এই ফর্মুলায় বসিয়ে দাও এখানে ভ্যালু ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে তো ব্যাপারটা একটু বুঝতে পারলাম না। বলো আমি কোয়ার্টার যেটা দিয়েছেন এটা 18 তো হ্যাঁ Q3 বের করতে হবে তাই তো? এই তো 18 2 এবার 36 বসে দিতে হবে। তাহলে ও এখানে 36 আর এটা যোগ। হ্যাঁ তার মানে Q1 এর ভ্যালু কত হইতো বুঝতে গেল 142 আচ্ছা আর আচ্ছা 36 যোগ করো এই 1 কত 42 আছে হ্যাঁ তাহলে 8 7 1 what is the lower and upper quartile of a distribution are 27 and 69 respectively find the median if the distribution is uniform এটা আবার কিরকম ভাবে করবো? হুম কিভাবে করবো এটা? কিভাবে করবো? বুঝতে পারছো না এটা বোলস মেজার অফ স্কিউনেস বলে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে Q1 প্লাস Q3 মাইনাস 2 Q2 বাই Q3 মাইনাস Q1 এবার এখানে দেখো লোয়ার অ্যান্ড আপার কোয়ার্টাইল ডিস্ট্রিবিউশন আর 27 আর 69 তারপরে লোয়ারটা মানে Q1 কে বোঝাচ্ছে 27 আর Q3টা হচ্ছে আপার 69 আছে ঠিক আছে ফাইন্ড দ্য মিডিয়ান ইফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট আমি চোখে জল দিয়ে আছে আমার ঘুম লাগে একটু ওয়েট করে দেখো কটা বাজবে আজ 11টায় ছেড়ে দেবো 9টায় শুরু করেছি এখান থেকে স্ট্যাটিস্টিক্সটা করিয়ে দিই কারণ এখান থেকে কোশ্চেন এলে পরের দিন প্রবাবিলিটি যদি স্পেশাল কোশ্চেন করা সলিউশন ভিডিও আমি একদিন বসলেই এই ইম্পর্টেন্ট সলিউশনগুলো হয়ে যাবে রেকর্ডিং করে দেবো এটা ভেবো না কিন্তু মিডিয়ান বলতে তাহলে Q2 টা নাকি? দেখো ভাবো আমি বাথরুম থেকে একটু আসছি আমি পরে কি আসবো
কিউ টুটাকে বলা হয় মিডিয়ান, বুঝলে? মিডিয়ানটা হচ্ছে কিউ টু এর ভ্যালুটা বার করলেই হয়ে যাবে। এইটাকে মিডিয়ান মানে হচ্ছে কিউ টু। এবার এখান থেকে কিউ টু বার করতে পারবো তো? এটা বলা হচ্ছে কথা ইউনিফর্ম মানে, কিউব মানে মিডিয়ান তাহলে। হ্যাঁ মিডিয়ানটাকে কিউ টু বলা হয়। তার মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে এই ভ্যালুটা হয়ে যাবে 0, বুঝতে পারলে? এবার এখানে কিউ ওয়ান কিউ থ্রি বসিয়ে দাও, কিউ টু এর ভ্যালু চলে আসবে 48, এটা অ্যান্সার হবে। নেক্সট, এই কোশ্চেনগুলো কোথাও পাবে না, দেখেছো আগে? ফর্মুলাটা আরেকবার দেখান তো। এই তো কিউ ওয়ান প্লাস কিউ থ্রি মাইনাস টু কিউ টু বাই কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, নিচেটা কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান হবে। হ্যাঁ, তারপরে কোশ্চেন বলছে ইফ দ্য স্কিউনেস of a distribution is (0.2), find the variance if means and mode, mean and mode are mean and mode of the distribution are 52 and 50 respectively. ভ্যারিয়েন্সটা চেয়েছে। কীভাবে করবো? ফর্মুলা কি? স্কিউনেসের ফর্মুলাটা দেখে নাও। স্কিউনেস হচ্ছে মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের চেয়েছে কি? ভ্যারিয়েন্সটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবো, তারপরে স্কোয়ার করলেই ভ্যারিয়েন্স পেয়ে যাবো, তাই না? তাহলে স্কিউনেস হচ্ছে 0.2, মিন মোড দুটি দেওয়া আছে, তাহলে 52 মাইনাস 50 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে এইভাবে। তাহলে এখানে কথা আছে 50 থেকে 2 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2 বাই 0.2, তাহলে এটা স্কোয়ার করলে কি ভ্যারিয়েন্স হয়ে যাবে 4 বাই 0.04, নাকি? হান্ড্রেড, তাহলে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সটা হয়ে গেল 100। তাহলে এই ফর্মুলাগুলো, হ্যাঁ হ্যাঁ 100 হচ্ছে। হ্যাঁ 100 আনসার। আজকে ক্লাসে এই কোশ্চেনগুলো খাতায় নোট করে নেবে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা বলছে 5 অ্যান্ড ভ্যারিয়েন্স is 4. Find the mean of the distribution. পারবে এটা? করছি, দাঁড়ান। এখন অনেকগুলো কোশ্চেন আছে, রাজা হবে না। 3.2, হ্যাঁ 3.2
3.2 হ্যাঁ মিনটা না না হয় না। দেখো এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, তাহলে কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে যখন স্ট্যান্ডার্ড কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স গিভেন থাকবে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি, ও একটু ভুল হয়েছে, এটা 320 হতে পারে। এটা হচ্ছে ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেলাম কত 2, আর কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্টু 100 বাই মিন। এটা থেকে এটা পেলাম কত 2 ইন্টু 100 40 হচ্ছে 40, আমার ভুল হয়েছে। 5। Okay, what is the moment measure of Qness? Moment measure of Qness হচ্ছে this equal to m3 by m2 3 by 2। এখানে m2 হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, প্রথমটা কি লিখলেন একটু ভালো করে বলেন। আর m3টা হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট। কি বলছে ফর্মুলাটা m3 by m2 তার পাওয়ার 3 by 2। এটা প্রথমে কি লিখবেন কি বলো, ওটা ইয়েস ইকুয়াল। কি বলছো আমি বুঝতে পারছি। শুরুটা কি স্যার, ওটা কি ছোট করে বুঝতে পারছি না। মোমেন্ট মেজার অফ স্কিউনেস, এটা স্কিউনেস। হ্যাঁ ছোটটা লিখেছেন, ছোট এদিকে ফর্মুলাতে এটা ইকুয়াল করে এদিকে লেফটে লেফটে, এইটাকে আমি বলছি এটা মোমেন্ট মেজার। মোমেন্ট মেজার অফ স্কিউনেস, এটা হচ্ছে m3 by m2 পাওয়ার 3 by 2, এটা ফর্মুলা একটা, বুঝলে। বাকি পার্টটা পরের দিন হবে, ছেড়ে দাও, আমার প্রচুর ভুল আছে আর যেমন অনেকটা আছে। স্ট্যাটিস্টিক্সটা পড়াতে হবে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এই জায়গাগুলো এমন এমন ফর্মুলা আছে সেগুলো ধরতে পারবে না। বলছি স্যার একটা প্রবলেম, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার একটা প্রবলেম দিয়েছে যে x-2 তার হোল স্কয়ার x minus 2 প্লাস x মাইনাস, হ্যাঁ x-2 তার হোল স্কয়ার প্লাস x-1 তার হোল স্কয়ার প্লাস x-3 তার হোল স্কয়ার হচ্ছে ইকুয়াল টু 0। তো বলছে নাম্বার অফ রিয়েল রুট, এটা ঠিক হবে না স্যার? হ্যাঁ হাইয়েস্ট ডিগ্রি তো 3 আছে, সবই তো স্কোয়ার আছে, না সব, হ্যাঁ সব তো হোল স্কোয়ার। হ্যাঁ তাহলে হোল স্কয়ার হলে পরে হ্যাঁ। x এর ভ্যালু 1 2 3 বেরোচ্ছে। হ্যাঁ তিনটে মানে x এর হাইয়েস্ট, এখানে ডিগ্রি দাও অফ দ্য গিভেন ইকুয়েশন কি 3 হবে, হাইয়েস্ট ডিগ্রি তো 3 আছে, তিনটে রিয়েল রুট হবে। আর এখানে সবই তো মাইনাস আকার, তিনটে সেপারেট করে 0 লিখবে, তাহলে 1 2 3 হবে তিনটে রিয়েল রুট, ঠিকই আছে। কিন্তু স্যার অ্যান্সার স্যার ওটা দিচ্ছে না, কি বলছে? অ্যান্সার স্যার দিচ্ছে 2 পরীক্ষা। কি আছে? স্যার এম3টা কি বললেন এটা? m3টা থার্ড সেন্ট্রাল মোমেন্ট আর m2টা সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, ঠিক আছে? ওগুলো সব সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা অনুযায়ী আসে, ওগুলো পড়িয়েছি। ও ক্লাসগুলো তোমরা দেখো নাই, মানে নিউমেরিক এই স্ট্যাটিস্টিক্সের ক্লাস কেউ দেখে নাই, মানে ডিটেলসের ক্লাসগুলো করানো আছে। তার মধ্যে এই ধরনের ফর্মুলা কিছু বাদ গেছিলো, সেগুলো এই কোশ্চেন সলিউশনে গেলে ধরা পড়ে যাচ্ছে, বুঝলে। সিলেবাসে আছে তোমাদের এই স্ট্যাটিস্টিক্সের এই জায়গাটা। বলো ইয়ে একটা স্যার 0 দিচ্ছে। 0 দিচ্ছে, হুম মানে কোনো রিয়েল রুট নাই? না ও ভুল আছে। যদি ওখানে x² প্লাস 1 সামথিং 0 হতো কিছু বলা যায়। এবার দেখো আরেকটা বিষয়, না থেকে তিনটে স্কয়ারের একটা ইকুয়াল টু 0, তাহলে প্রত্যেকটা ইকুয়াল টু 0 আমরা ইয়েতে জানি তো। হ্যাঁ ওইটা ভাঙা, x ইকুয়াল টু 1, আচ্ছা ওইটাকে মানে ব্রেক করলেও তো সেই x মানে x² প্লাস সামথিং একটা কোয়ালিটি ইকুয়েশনই তো আসবে। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। তাহলে দুটো রুট আবার বলছে 0 বলছে, তা কি বুঝতে পারছি না।
নাম্বার অফ রিয়েল রুট বলছে 0। রিয়েল রুট 0। আচ্ছা আমি কোশ্চেনটা লিখছি হ্যাঁ। একবার, হ্যাঁ কোশ্চেনটা যেটা বলছি আমি একবার লিখি, হ্যাঁ কি আসছে ভেঙে দেখি, তুমি আরেকবার বলবে আমাকে, হ্যাঁ হ্যাঁ স্যার। বলো তো। x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। লিখি x স্কয়ার সে স্কোয়ারের সামটা 0, তাহলে প্রত্যেকটা 0 এরকম ভাবা যাবে না? প্রত্যেকটা তো 0 বলা যেতে পারে এটা তো। দেখি দেখি আছে, আমরা কি বলতে চাই দেখি, 3x স্কয়ার 2x 4x 6x 6 10 মাইনাস 2 4 5 9 9 কত, ওরা বলছে এরকম করে করছে বুঝলে। তাহলে এখানে 3x কে মাইনাস 42, তাহলে এখান থেকে 330 যদি লাগাই, 30 মাইনাস 40 মানে 144 মাইনাস ইন্টু এই জায়গাটা ইমাজিনারি রুট চলে আসছে বুঝলে, ওই জন্য রিয়েল রুট হ্যাঁ। ছিল বলে। রিয়েল রুট বলেছি, ঠিক আছে ঠিক আছে। ওরা ডাইরেক্ট করছে না বুঝলে। এই দেখো এখানে তুমি ডেসকার্টেজ লাগিয়ে বলতে পারবে, ওটা এটাকে ভেঙে নিয়ে বলছি, ওই জন্য আমি বলি ইকুয়েশন লিখে ভেঙে দেখি কি আসছে। রিয়েল রুট থাকে না, দেখো দেখো যদি আমরা ডেসকার্টেজ লাগাই প্লাস মাইনাস একবার হলো, আবার একবার হলো দুবার, তাহলে দুটো পজিটিভ রুট আছে, তারপরে নেগেটিভ রুট নেই। না পজিটিভ রুট আসার কথা বি স্কয়ার মাইনাস 4 কি দেখা যাচ্ছে, ইমাজিনারি রুট চলে আসছে, এ প্লাস আই ফর্মে চলে আসছে বুঝলে। সেই জন্যই বলছি মাধ্যমিক লেভেল ওটা, মানে ওটা তো পার্টিকুলার আমরা বলেছিলাম, ওটা দেখা যায়। এবার যত অ্যাডভান্স লেভেলে যাবে তোমাকে কিন্তু রুটটা ছাড়িয়ে বলতে হবে, স্কোয়ারটা ব্রেক করার পর কি আসছে। হ্যাঁ ওরা এই সাথে বলে দিয়ে দাও বুঝলে। হ্যাঁ স্যার। মানে ওরা দেখতে যেটা তো x ইকুয়াল টু 1 2 একসঙ্গে সবাই 0, মানে x ইকুয়াল টু 1 2 3 এটাকে একসঙ্গে সবাইকে যদি 0 পুট করি তবেই 0টা পাবো, তাই না? হ্যাঁ সেই জন্য তাহলে পাওয়া যাবে না। তা নাহলে কিন্তু যে কোনো একটা টার্ম নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, দুটো টার্ম। মানে আমরা এটা মাধ্যমিক লেভেল পর্যন্ত এটা করতে পারি, তাই না? কিন্তু সবাইকে 0 লিখে দিই, কিন্তু দেখো মাধ্যমিক যা পড়ে এলো সেটা ভুল পড়ে এলাম। ঠিক আছে। আমরা তো এটা করে এসেছি বা এটা শেখাচ্ছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ সমান 0 আবার বি সমানও 0, কিন্তু এখানে দেখা গেল যে এটাকে ব্রেক করার পর এরকম চলে আসছে, আর ইমাজিনারি রুট চলে আসছে। এটাকে ব্রেক করেই বলবে, একটু অ্যাডভান্স লেভেলে হলে ব্রেক করলেই বলতো। হ্যাঁ ব্রেক করে বলতে হ্যাঁ কোন লেখকের এটা বই কি এটা? এটা হচ্ছে সাহো। সাহরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বুঝে গেছে তো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ এবার বলো এইগুলো ভুল ঠিক করে আছে। ফেলবে না। আমরা ব্যাপার হচ্ছে আমরাও এই জেনারেলি ওইভাবেই পড়িয়ে এসেছি বা পড়িয়ে এসেছি, কিন্তু যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবে তোমাকে এইভাবে একটু ডিটেলসে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ পরের দিন আবার Good night.